আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতে বানানো টমেটো সস। আর এই টমেটো সস দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি করব। অনেকে ফ্রাইড রাইস একটা ঝামেলা রান্না মনে করে, তো এই ফ্রাইড রাইস খুব সহজে কেমন রান্না করব এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সাদা পোলাও যেভাবে রান্না করতে হয় ঠিক সেভাবে চাউলগুলো ভেজে নিব। আর আপনারা যে সবজি দিয়ে ফ্রাইড রাইস করবেন সেই সবজি দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। আর এইদিকে হচ্ছে গরম পানি করবেন, কারণ ফ্রাইড রাইসে গরম পানি দিলে ভালো হবে। আর হচ্ছে আমার যে ক্যাপসিকাম আর গাজর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সংগ্রহ করা, মানে আমি হচ্ছে প্রস্তুতি করে রেখেছিলাম ফ্রোজেন করে। গরম পানিটা দিয়ে রাইস কুকারে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয়। আর এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছিলাম। আর দেখেন খুব সহজে আর কত অল্প সময়ে ফ্রাইড রাইসটা হয়ে গেল, একদম ঝরঝরে ফ্রাইড রাইস। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আসলে কত সহজে বানানো যায়। আর এইদিকে আমি সিজলিং করব, এই জন্য মাংসগুলো ছোটো ছোটো টুকরায় কেটে নিয়েছিলাম। আর এরপর আদা রসুন মশলাগুলো দিয়ে তারপর সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা ছিল হচ্ছে ডার্ক সয়া সস, তো ডার্ক সয়া সস না দিলে আপনারা লাইট সয়া সসও দিতে পারেন। এরপর দিতে হবে ম্যাগি সস, তো আমি এই কোম্পানির ম্যাগি সস দিয়েছি। ভালোভাবে মেখে 30 মিনিটের মতন ম্যারিনেট করতে হবে। সিজলিংটা তেল আর হচ্ছে বাটার দিয়ে করলে বেশি ভালো হয়, এই জন্য আমি তেলের মধ্যে একটু বাটার দিয়ে নিচ্ছি। বাটার দিলে কিন্তু একটু ছিটকে যাবে যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল। তো এরপরে হচ্ছে বাটারটা যখন গলে যাবে তখন এড করে মাংসটা দিয়ে দিবেন। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। আর এদিকে হচ্ছে তার জন্য একটা সস বানাতে হবে, তো আমি প্রথমে টমেটো সস দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি লাইট সয়া সস, ম্যাগি সস, তারপরে দিতে হবে হচ্ছে চিনি। সসটা যখন রেডি হবে তারপর দিয়ে দিব ক্যাপসিকাম আর গাজর, তারপর দিতে হবে সেই মাখানো সসটা। তো এটা হচ্ছে দেওয়ার পরে পরে দেখবেন তার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপরে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার। তো এভাবে খুব সহজে রেস্টুরেন্টের খাবার আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন।